রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য একদম ফাইনালি। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনে উঠতে চলেছি এয়ার ইন্ডিয়াতে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ শিখাস ওয়ার্ল্ডে। তোমাদের আপাতত স্বাগত জানাই স্পেশাল ব্লগ নিয়ে। আর আমাদের কাশ্মীর সিরিজ শুরু হয়ে গেছে, কাল থেকে শুরু হবে আমাদের কাশ্মীর সিরিজ। তো তোমরা অবশ্যই দেখতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও, তার আগে অনেক ইনফরমেশন পাবে আমার ভিডিওর মাধ্যমে দিয়ে। আর দেখো এই যে পুরো একদম বোচকা নিয়ে একদম রেডি সেডি হয়ে গেছি। এখানে আমার আমার আপাতত ঢোকানো আছে এই পাশটা। আর সোয়েটার জ্যাকেটে রাখার জায়গায় নেই, মাইনাস জ্যাকেট। এবং কাশ্মীরে যাওয়া হচ্ছে, তো অলমোস্ট সব কিছু মনে করে নিয়ে যেতে হবে আমাদের। তো চলো পরপর আমি প্যাকিং করে নিই। আর এরকম এখানে আমার সারা জিনিসের ব্যাগ অলমোস্ট পুরো প্যাক হয়ে গেছে। কালকে আমাদের ফ্লাইট আছে 6:30, ভোর 6:30। আমরা তো ভেবে হচ্ছি যে ভোর 6:30 আমাদের ফ্লাইট হচ্ছে। এখন 12:30 বাজে। দেখো রাত্রিবেলা, আর রাত্রিবেলা আজকে আগের দিনকে আমি এখন প্যাক করছি রাত্রি 12:30। আর কালকে আমাদের ভোর 6:30 আমাদের ফ্লাইট আছে। কালকে মাঝরাতে 3টে 3:30 বেরিয়ে যাবো। ভাবতে পারছো আমরা মোটামুটি 17 জন মিলে যাচ্ছি। আর খুব এনজয় হবে, খুব ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে। কোনো ভাই মিস না করে পুরো ভিডিওটা দেখতে যাবো কন্টিনিউয়াস। 3টে বাজতে 10 মিনিট বাকি। আর আমরা এখন রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য একদম ফাইনালি। ওখানে মাও রেডি হয়ে গেছে, এখানে রোহিতও রেডি হয়ে গেছে। কটা ভোর 3টে বাজতে 10 মিনিট বাকি। আর আমরা ফ্লাইটে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। সবাই ওখানে রেডি হচ্ছে, সব ব্যাগেজ আমাদের সামানপত্র। এটা আমার এই 3টে ব্যাগ হয়েছে, ওই টলি ব্যাগটা আর এই ব্যাগি ব্যাগটা আর এই ল্যাপটপ ব্যাগটা একটা নিয়েছি। এখানে সবাই রেডি হয়ে গেছে, ভাইও রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে চশমা পরে ভোর 3টের সময়। মাও একদম পারফেক্টভাবে রেডি আছে, সবাই অলমোস্ট রেডি। তো চল যাওয়া যাক। বাড়ির পাশে একদম ফ্ল্যাটে সব রেডি হয়ে গেছে। সাগর শালিমা, এখানে আমরা সবাই রেডি হয়েছি। 2টো লাগেজ হয়েছে এখানে, 2টো লাগেজ হয়েছে। আর এখানে সব লাইট ফাইট বন্ধ করা হচ্ছে। 3টের সময় সব রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কই হয়েছে এখানে সব রেডি হচ্ছে। দেখো ওয়াইফ হাজবেন্ডকে মেকআপ করিয়ে দিচ্ছে। এখানে পুচকু কি হলো, কি হচ্ছে? ভোর 3টের সময় আমরা অলমোস্ট সবাই মিলে রেডি হয়ে গেছে। এখানে সবাই অলমোস্ট নেমে পড়েছি। হাত থেকে বেরিয়ে এই যে আমাদের গাড়ি। পুরো অরিজিৎ সিং লাগছে। কেন পিছু ডাকো হ্যাঁ ওরকমই লাগছে। ময়দা অরিজিৎ সিং শুনেছো? আমাদের বাস রেডি একদম, সবাই ওঠার জন্য একদম রেডি। কি গরম হয়েছে সময়। আমরা সব বাসে এখন প্ল্যানিং চলছে, সবাই মিলে উঠে পড়েছে। 17 ভোর আর এখন গাড়ি স্টার্ট হয়ে গেল। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা কলকাতা এয়ারপোর্টে আলটিমেট পৌঁছে গেলাম। এখন বাজে 3:58 আর আমরা সবাই মিলে এখন কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি সব সামানপত্র নিয়ে। এখানে আমাদের লোক পেছনে সব আসছে। বাবা কথা নিয়েছে বাবা, 3টে না 4টে কিসের মধ্যে ঝুলছে। কুকু হাই বলে দাও। তো ভাবছি কি ব্যাপার আছে। তো আমরা ওপরের দিকে চলে এসেছি। এই হলো এন্ট্রি গেট। আমাদের আলটিমেট ব্যাগ ফ্যাগ দেওয়া হয়ে গেল। এই যে
বোর্ডিং পাস পেয়ে গেছি এখানে। আমরা এখন চেকিংয়ে যাব। তো এখানে সবার হয়ে গেছে, অলমোস্ট সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে। কীভাবে হাঁটছে, টুকটুক করে হাঁটছে, কত আনন্দ বুটু। ওই তো আমরা ফাইনালি চলে এলাম আমাদের এয়ারপোর্টে। তো আমাদের রওনা শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব। তো আমাদের অল টিম, তো আমরা মোটামুটি 17 জন আছি, আর দুটো আমাদের ছোট্ট পুচকু আছে আমাদের সাথে। ঠিক আছে, বোর্ডিং পাস আছে এয়ার ইন্ডিয়ার, আর আমরা এয়ার ইন্ডিয়াতে উঠবো। তো ইন্ডিগোটা চড়া হয়েছে, এয়ার এশিয়াটা চড়া হয়েছে, এয়ার ইন্ডিয়াটা এই প্রথম চড়ছি। দেখো ইন্ডিগো ছাড়ছে, স্লো মোশনে যাচ্ছে, আর কত প্লেন দেখো, জাস্ট অসাম লাগে এয়ারপোর্টে এসে। আর এখানে দাঁড়িয়ে এই সিনারিওটা দেখতে আলাদা একটা মজা লাগে। আর কিছু মিনিট বাকি, এখন বাজে 5:19। আর কিছুক্ষণের মধ্যে আমরা প্লেনে উঠতে চলেছি এয়ার ইন্ডিয়াতে। আবার বসে রয়েছে এখানে আমাদের সবাই, ফ্যামিলি মেম্বার সবাই বসে রয়েছে। পুটু দেখো দুষ্টুমি করে যাচ্ছে, সবাই নিজে নিজের রিলস ফটো শ্যুট করতে যাচ্ছে। বলো সুজিত কিছু, ছবি তুলছে। আরে এটাই তো মজা, ফটো করবে, ভিডিও করবে, ছবি তুলবে। সবার ফটো শ্যুট হচ্ছে, কেউ বসে আড্ডা মারছে, খাওয়া দাওয়া করছে, এই যে বাইরের সিনারিও দেখছে। আর সানরাইজটা বেশ ভালোই হচ্ছে, সুন্দর লাগছে। এখন বাজে 5:45, আর সানরাইজটা অসাম লাগছে। ফটো কামড়াচ্ছে দেখো না। আমাদের চেকিং শুরু হয়ে গেছে এখানে। এখানে বাবা, চলো। প্লেনের ভিতরে এন্ট্রি করে নিয়েছি এয়ার ইন্ডিয়াতে। ফ্লাইটটা সত্যি একদম দারুণ লাগছে। তো আমার হচ্ছে কলকাতা টু দিল্লি। আমার সিট নাম্বার কত? 31E। আমার সিট নাম্বার হচ্ছে 31E। পুরো ফ্লাইটটা দেখো, অসাম লাগছে প্রত্যেকটা। মাই সিট নাম্বার হচ্ছে 31E। ট্রেনের দুপাশ দিয়ে একটা ধুয়ো ছাড়ছে, অক্সিজেনের জন্য ধুয়ো ছাড়ছে। বা আমার ওখানে বসে পড়েছে। ফ্লাইটে ফার্স্ট লাইফে প্রথম ফ্লাইটে উঠেছে পাপার কোলে। পাপা কোলে উঠেছে, আর এখানে মামাকে দেখছে। পুটু পুটু বসে পড়ো, বসে পড়ো। মোটামুটি ফ্লাইটটা ভর্তি হয়ে গেছে, মানুষ সবাই বসে পড়েছে এখানে। ক্যামেরা ব্যাগটা কোথায়? হাই বলে দাও সবাইকে, হাই, হ্যালো।
হ্যালো, ফার্স্ট ফ্লাইট, লাইফে ফার্স্ট ফ্লাইট। বসবে না, নেমে পড়েছে দাদুর কোল থেকে। ও এখন প্লেনের ভেতর হাঁটাচলা করবে আর সবাইকে দেবে সবার মুখটা। সিটের মধ্যে বসে বসে দেখো দেখছে। আসো এদিকে আসো। এফ উইন্ডো আছে। সবাই ভালো। এখানে দাদু বসেছে, দাদুর করে বসবে না, কোল থেকে নেমে পড়লো। না ওরা এফ ছিল, আমি জানি উইন্ডো আছে। পুটু কই চলে গেছে? ওই চলে যাচ্ছে। 27 এফ আছে, 27 এদিকে আছে। এদিকে পুটুকে নিয়ে আসছে। চলে গেছে। পুটু একা হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। তুমি সাইড চালাবে? আর এই এয়ার ইন্ডিয়াতে আমি ফার্স্ট প্রথম বসলাম। এয়ার এশিয়া বা ইন্ডিগোতে বসেছিলাম, এয়ার ইন্ডিয়াতে আমি ফার্স্ট বসলাম। ওই তো ফার্স্ট না তো, এয়ার ইন্ডিয়া ফার্স্ট। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে যাচ্ছে কাশ্মীর থেকে। আমরা একদম লাস্টে বসেছি, টয়লেটের পাশে আমাদের সিট পড়েছে। এখানে মা বাবা আর সুজিত বাবা, এখানে সুজিত অপোজিট কুকুর রয়েছে, আর এখানে আমরা আগে। এই ফ্লাইটটা কতটা পরিমাণে বড়, এক্সপ্রেসটা অনেকটা বড় আছে, পা রাখার বেশ আরাম সে পা রাখা যাবে। टिप को बगल में डालें और स्ट्रैप को खींचकर कस लें। सीटबेल्ट खोलने के लिए फ्लैप उठाएं और सिरों को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें, नाक और मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने सही यात्रियों की मदद करें। इस विमान में 8 आपातकालीन निकास हैं। इन्हें निकास संकेतों से पहचाना जा सकता है। आपात स्थिति में फर्श पर लगी फ्लोरेसेंट पट्टियां चलेंगी और आपको नजदीकी निकास की दिशा दिखाएंगी। বসে রয়েছে ওরা, দেখি এখন এখানে কে কে বসে আছে দেখি একটু। আচ্ছা, এখানে তন্ময় আছে, ভাই আছে আর দীপিকা আছে। ও এখানে সাগর আছে, সাগর তো ঘুমিয়ে পড়েছে। গো খাওয়ার নেই, কি হবে? তাই খাবার আসছে এখানে, এয়ার ইন্ডিয়ার খাবার ইনক্লুডেড আছে। আছে তো রে খাবার ইনক্লুডেড। রাত্রি দেরে বাবা, অনেকক্ষণ ফুকা রয়েছে। মাটন না পাচ্ছে তো আমাদের এয়ার ইন্ডিয়াতে খাওয়া দাওয়া ফুড আছে। জানলা থেকে বাইরের দৃশ্য দেখছে সানগ্লাস পরে নিয়ে। হ্যাঁ, দাম নিয়েছে যেমন তেমন কোয়ালিটি তো হবে। সানগ্লাস নিয়েছে সুজিত এয়ারপোর্ট থেকে 1,000 টাকা। আমার খাবার চলে এসছে, এখানে তপতি খাবার চলে এসছে, কাকুর খাবার আর বাকি রয়েছে। ওখানে রোহিত আর বাবা মার বাকি রয়েছে, এখনো আসেইনি। তো চলো খোলা যাক কি কি খাবার আছে দেখিয়ে নিয়ে। ও বাবা, ডিমের অমলেট, টিস্যু পেপার, কাটা চামচ, নাইফ আর চামচ রয়েছে এখানে। বাটার এটা পাউরুটি টাইপের দিয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়।
টেস্টি আছে না? ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা আছে কিন্তু টেস্ট আছে। এটা অনেক রকম দিয়ে বানিয়েছে, আমি হাতই ইউজ করলাম কারণ কাঁটা চামচ আর চামচ দিয়ে খাওয়া যায় না। আফটার বেঙ্গলি বলে কথা, নুনে কমই আছে। পাউরুটির মধ্যে বাটারটা লাগিয়ে নিয়েছি, আর খেতে লাগছে কিন্তু বল পাউরুটির মধ্যে বাটারটা লাগিয়ে দিয়ে। অমলেটের পাশে এটা ঠিক ভুট্টা দানা আর একটু স্পাইস করে দিয়েছে, আলু দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি ভাজা টাইপের করে দিয়েছে। অমলেটও ঠিক আছে, নুন কম আছে। আমাদের প্লেন এখন ল্যান্ডিং করছে, দিল্লিতে পৌঁছাতে চলেছি। দিল্লি এয়ারপোর্টে 8:53 আমরা পৌঁছাচ্ছি। টাচডাউন করেনি এখনো, দেখতেই পাচ্ছি। নিচে নিচে গাড়ি যাচ্ছে, কত গাড়ি, কি সুন্দর লাগছে, কতগুলো গাড়ি আছে রাস্তা দিয়ে। আমরা এখন ল্যান্ডিং করছি দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টে চলে এলাম সবাই মিলে। 9:14 এখন আমরা দিল্লি এয়ারপোর্টে চলে গেলাম। এখান থেকে 10টা সাড়ে 10টায় জম্মুর ফ্লাইট আছে। ফ্লাইট এয়ার ইন্ডিয়া, এই ফ্লাইটটা থেকে আমরা এখনই নামলাম এখানে। চলো এখন আবার নেক্সট ফ্লাইটে আমাদের উঠতে হবে, তার জন্য আমাদের 1 ঘন্টা ওয়েট করে দেন আমরা 1 ঘন্টা ওয়েট করে নিয়ে দেন নেক্সট ফ্লাইটে উঠবো, জম্মু ফ্লাইটে। এটা আমাদের চেকিং হয়ে গেল আর দিল্লি এয়ারপোর্টে চলে এলাম। দিল্লি এয়ারপোর্ট থেকে নিয়ে এখন যাব জম্মু এয়ারপোর্টে। তো ফ্লাইট কটা আছে? ফ্লাইট আছে আমাদের 9:45, 10:45। হ্যাঁ 10:45। ফ্লাইট আমাদের 10:45 আছে, এখন 9:58। তো চলো এখন 1 ঘন্টা একটুখানি ওয়েট করতে হবে, দেন জম্মুতে যাওয়ার জন্য। তারপর ফ্লাইটে উঠে সোজা জম্মু, তারপর 4 চাকার গাড়ি। তো তোমরা ভিডিওগুলো দেখতেই থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা তো খুব ভালো লাগছে। তার আগে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, খুব ইনফরমেটিভ ভিডিও আসতে চলেছে।